নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নিয়ে এসেছি আপনাদের সামনে পটলের দোরমা। দেখুন, নিয়ে চলে এসেছি পটল এবং দই। পটলের সাইজগুলো দেখুন কত সুন্দর, ঠিক এরকম হবে কালারটা। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পটলের দম। দেখুন কীভাবে বানাই। দেখুন, এই যে পটল আর এই যে দই কীভাবে বানাই দেখুন। এরপর কি করে পটলগুলো ছাড়াই দেখুন। এই যে এইভাবে ছাড়িয়ে নেবেন পটলগুলো। এবার সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পটলের সাইজগুলো দেখে মন ভরে যাচ্ছে, দেখুন কত সুন্দর। এরপরে ছুরি দিয়ে এরকমভাবে একটু চিড়ে দেবেন, তাহলে নুন মশলা ভালো মতো ঢুকবে পটলের মধ্যে, খেতেও ভালো লাগবে। গোটা পটলটাই রান্না করব, পিস করব না এমনি। এরপরে হলুদ, লবণ এবং সর্ষের তেল নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব। পটলের গায়ে ভালো করে মাখানোর সময় পটলের যেখান দিয়ে চিড়েছিলাম সেইগুলোতেও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণ হলুদ ঢোকে। এরপরে আজকে আর শিলনোড়াতে বাটলাম না, মিক্সিতেই করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব দিয়ে মশলা মিক্স করে নিলাম। এরপরে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি পটলগুলো। এবার সুন্দর করে ভেজে নেব পটলগুলো। আস্তে আজে ভাজবেন যাতে পুড়ে না যায়। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ঠিক কালারটা এরকম আসবে। ভাজা হয়ে গেছে, দেখুন এরকম হবে। এরপরে ফোড়নে দেবো একটু কালো জিরে, ওই একই তেলে দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদ, একটু লবণ। যেহেতু পটলটা মাখানোর সময় দিয়েছিলাম হলুদ নুন, ওর জন্য সামান্য পরিমাণে দেবেন আপনাদের মাপ অনুযায়ী। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে হালকা আঁচে একটু কষিয়ে নেব। যদি বাড়িতে মাছ মাংস না থাকে আর যদি পটলটা পছন্দ না করে, অনেকেই পছন্দ করে না পটলটা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই তারাও হাত চেটে খাবে। দেখুন সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। একটু আস্তে আঁচে দেবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়ে গেছে কষানো, এরপরে জল দিয়ে দিলাম। জলটা আপনাদের মাপ অনুযায়ী দেবেন। যদি পাতলা খেতে চান তাহলে পাতলা, আর যদি গ্রেভি গায়ে গায়ে খেতে চান তাহলেও সেটা। এরপরে হয়ে গেছে, দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি হালকা করে। কালারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে। ও দেখেই জিভে জল আসছে। দেখুন হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আমাদের চ্যানেলটির নাম সুজন ওঝা 734 মধ্যবিত্ত বাঙালি। রান্নাটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।